পাঠিয়েছেন। সেই মানুষ থেকে আল্লাহ তাআলা দামি দামি মানুষ রেখেছেন। যেই দামি দামি মানুষগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করেছেন, রাসূল আরবি হাদিস শরীফের মধ্যে সেই দামি দামি মানুষগুলোর কথা স্পষ্ট করেছেন। যেই দামি মানুষের মধ্যে, দামি ব্যক্তির মধ্যে সবচাইতে দামি একজন ব্যক্তি ছিল। আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে দামি ব্যক্তির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ তাআলা আকাশের নিচে এই জমিনের উপরে এত দামি ব্যক্তি কাউকে অতীতে সৃষ্টি করেন নাই, কিয়ামত পর্যন্ত কাউকে এত দামি হিসাবে পাঠাইবেন না। আল্লাহ তাআলা রব্বুল ইজ্জত উত্তম চরিত্রের অধিকারী হিসাবে রাসূলকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন, যার ব্যাপারে আল্লাহ তাআলা সূরা কলম, একটা সূরার নাম সূরা কলম লিখিছে সে কলম, সূরা কলম। কলম নামে একটা সূরা আছে। সেই সূরা কলমের মধ্যে আল্লাহ তাআলা 4 নম্বর আয়াতে বলছেন, খুলুকিন আযীম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর মানুষেরা রে, আয়াতের দিকে একটু লক্ষ্য করলে বোঝা যায় আল্লাহ তাআলা রব্বুল ইজ্জত ওয়া জালালুহু রাসূলের ক্ষেত্রে বলেছেন, নিশ্চয় নিশ্চয় আপনি মহা চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। কোন মহা চরিত্রের অধিকারী আপনি রাসূল। আপনি রাসূলকে মহা চরিত্রের অধিকারী বানাইয়া পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনিকে জিজ্ঞেস করা হলো, ওগো রাসূলের স্ত্রী, আপনি জবাব দেন, নবীজির চরিত্র সম্পর্কে আপনি একটু কিছু বলেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি বলছেন, পৃথিবীর মানুষেরা রে, রাসূলের চরিত্রের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করতে হবে না, আমাকে তোমরা প্রশ্ন করতে হবে না। রাসূলের চরিত্র কত উত্তম ছিল আল্লাহ তাআলা সূরা কলমে 4 নম্বর আয়াতে সেই সার্টিফিকেট দিয়েছেন, খুলুকিন আযীম হিসাবে রাসূলের সার্টিফিকেট দান করেছেন। সুবহানাল্লাহ। তোমরা জানো না ওরে সাহাবীরা, তোমরা কে এই কুরআনুল কারীম কি তোমরা পড়ো নাই? তোমরা যদি এই কুরআনুল কারীম সুন্দরভাবে পড়তে, এই কুরআনুল কারীমের অর্থ জানতে, বুঝতে ভালোভাবে, তাহলে আমি আয়েশারই জিজ্ঞেস করতে হতো না। আল্লাহ তাআলা শুরু থেকে কোরআনের একেবারে শেষ সীমানা পর্যন্ত গোটা কোরআনটাকে রাসূলের চরিত্র দিয়ে সাজিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, পৃথিবীর ভেতরে কত প্রকারের ভালো মানুষ আছে, কত প্রকারের ভালো মানুষ। খারাপ মানুষের কথা আমি বাদই দিলাম, নয়তো আমি বললামই না খারাপ মানুষ কারা। আমরা যারা ভালো মানুষ আছি পৃথিবীর জমিনের মধ্যে, যারা যারা ভালো, দেখা যায় এক দিক দিয়ে ভালো, 2 দিক দিয়ে ভালো, 3 দিক দিয়ে ভালো, 4 নম্বরে আর
দেখা যায় একজনের সাথে বন্ধুত্ব 1 মাস ভালো, 2 মাস ভালো, 3 মাস, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছরের বেলায় বন্ধু ভালো আছে না? আছে না? আছে। পৃথিবীতে যত কিছুই বলেন রে ও ভাই, যারা চুরি করে তারও কিন্তু একটা ভালো বন্ধু আছে, আছে না? যে ব্যক্তি চুরি করে সেই ব্যক্তিকে ভালো বলার জন্য পৃথিবীতে 2, 3 জন, 4 জন, 5 জন, 7 জন আছে। আছে। শুধু ভালো মানুষ কেন, খারাপ মানুষকেও ভালো বলার জন্য তার কিছু লোক আছে, কারণ তার সাথে চুরি করে আরো 10 জন। এই 10 জনই কি তারে খারাপ কয়? খারাপ কয় না তো। সুতরাং পৃথিবীতে সবার তো ভালো কিছু গুণ আছে, খারাপ মানুষেরও কিছু খারাপ মানুষেরও কিছু ভালো গুণ আছে। ও ভাই, খারাপ মানুষের কথা বাদই দিলাম, যারা আমরা চরিত্রবান ভালো মানুষ, আখলাকওয়ালা, দিনদারওয়ালা, চরিত্রবান, আল্লাহওয়ালা, ইখলাসওয়ালা, তাকওয়াবান দেখা যায়, বোঝা যায় তাদের সাথে চলার পরেও ধীরে ধীরে লেনদেন করতে করতে এক পর্যায়ে কয় এতদিনে বুঝছি। লাস্টের কথা কি? লাস্ট কথা হয়েছে এতদিনে বুঝছি। দীর্ঘ 9 বছর পর্যন্ত আমি ঘর করলাম আমার হেবিডির লগে। বুঝেন দীর্ঘ কত বছর? 9 বছর পর্যন্ত ঘর করলাম, তারপরেও এর ভিতরে আল্লাহ 2টা ছেলে মেয়ে দিছে, 3টা ছেলে মেয়ে দিছে। 9 বছর পর্যন্ত বিশ্বাস করলাম রে, সেই 9 বছরের ভিতরে আমার 6 ভরি স্বর্ণ নিয়া ফোলাপান গোলারে ফালাই দিয়া হেবিডি আসে না গেছে। 9 বছর পর্যন্ত আমি এক বালিশের ভিতরে ঘুমাইছি। কত বালিশ? কথা কয় না, কয় বালিশ? 2 জন এক বালিশে ঘুমাইছি। 9 বছর পর্যন্ত মানুষ চিনলাম না, কথা কয় না, মানুষ। ভাই এই জন্য রে আমরা তো এই পদের চরিত্রবান, ঠিক না? ঠিক না? আমরা এই চরিত্রবান কেমনে কইবেন, কিভাবে বলবেন? আপনার চায়ের বিলাসকে আমি দিয়ে দিলাম মনোগ্রামের হুজুর, 4 দিন 5 দিন আপনি আমার সাথে আসা যাওয়া করছেন হুন্ডা দিয়া, মনে করেন আনি নেই, সামনে পড়ছেন, মনে করেন চায়ের বিল আমি দিলাম, হুজুরটা ঠিক আছে। অন্য হুজুররা তো চায়ের বিল দিছে না, এবারটা দিছে। অন্য হুজুররা হুন্ডা সরাইছে না, এবারটা সরাইছে। আমার কথা কই আর কি, দোষ হইতো না। এবারটা এত ভালা মানুষ, মাশাআল্লাহ 1 বছর পার হয়েছে, এবারটার মতন ভালা আর কেউ নাই। এরপরের জুমাতে যখন এমন আলোচনা করছি যে আলোচনা আপনার সাথে সাংঘর্ষিক, কারি বাবু রে বাবু, আজকে জুমাতে না টের পাইছি এবার যে কত বড় টেন্ড। খারাপে না আসলে বুঝতাম পারছি না। ও আমার ভাইয়েরা, এই জন্য বলছি রে, ওই যে 9 বছর পর্যন্ত ঘর করার পরেও ওই যে কোনার পাড়ার বিলকিস বেগম 6 ভরি স্বর্ণ নিয়া আপনার সাথে বেঈমানি করেছে। 9 বছর পর্যন্ত আপনি বিশ্বাস করছেন না? করেন নাই? করেন নাই? অবশ্যই করছেন, তাতে কোনো সন্দেহ নাই। 9 বছর বিশ্বাস করার পরে লাস্টের কথা হইল, শেষের কথা হইল আজকে বুঝছি, এতদিন বুঝছি না। আজকে 9 বছর পর্যন্ত আপনি বুঝেন নাই, হঠাৎ করে আপনি কেমনে একজন মানুষে বুঝবেন? ভাইরা ভাইরার এই জন্য বলছি, উত্তম চরিত্রের ব্যাপারে, উত্তম চরিত্রের ব্যাপারে আপনি বুঝবেন না কার চরিত্র কেমন। এমনও হতে পারে হযরত উমরের দিকে তাকাইলে দেখা যায় হায় রে, উমরের মনে হয় ব্যবহার সুন্দর না। নবীর সাহাবী হযরতে ওমর, ওমরের দিকে তাকাইলে দেখা যায় ওমর মনে হয় সুন্দর, ভালো ব্যবহার করতে জানে না, উত্তম চরিত্রের অধিকারী না। হযরত আবু বকরের দিকে, নরম মানুষের দিকে তাকাইলে
বোঝা যায় সমস্ত উত্তম চরিত্র বুঝি হযরতে আবু বকরের মধ্যে আছে। না ভাইরে, গরমে নরমে মানুষের চরিত্র নির্ণয় করা হয় না রে। যেই ওমরের ব্যাপারে রসুল যেই কথা বলেছে, হযরত আবু বকরের ব্যাপারে রসুল এত বড় কথা বলে নাই। সুবহানাল্লাহ। রসুল বলেছেন, আমি যেই দিন থাকবো না সেই দিন নবুয়তি আল্লাহ তাআলা বন্ধ করে রেখেছেন, কারণ আমি হলাম খাতামুন নবীন। আমার পরে পৃথিবীতে আল্লাহ তাআলা আর কোন নবী রসুল পাঠাবেন। সেই জায়গায়, শূন্য জায়গায় আমি রসুলের পরে যদি আমি রসুলের পরে যদি আল্লাহ তাআলা কোন নবী রসুল পাঠাইতেন, তাহলে আবু বকরকে নয়, হযরতে আলীকে নয়, হযরতে উসমানকে নয়, হযরতে ওমর ফারুককে নবী বানাইয়া আমার আল্লাহ পাঠাইতেন। সুবহানাল্লাহ। কি বুঝলেন ও ভাই? এই জন্য বলছি রে, কারুর গরম দেখলে চরিত্র নির্ণয় করা যায় না, কারুর ঠান্ডা দেখলেও, ভদ্রতা দেখলেও আপনি চরিত্র, উত্তম চরিত্রবান নির্ণয় করতে পারবেন না, সম্ভব না। ও ভাই, সমস্ত কাজ কারবার আপনি একত্রিত করতে হবে, তার সমস্ত কিছু আপনি একত্রিত করবেন, লেনদেন একত্রিত করবেন। আমরা কয় ভালো মানুষ বলে কাকে? আপনি আমার শত্রু, যেই ব্যক্তি আমাকে দেখতে পারে না, মনে করেন একজন ব্যক্তি আমাকে দেখতে পারে না, আপনি আইসা বললেন, হুজুর গো, আপনার এই ব্যক্তি খুব গালাগালি করে, অমুক ব্যক্তি গালাগালি করে, প্রতিদিন আপনি আমার কাছে আইসা বলেন অমুকের বিরুদ্ধে, তমুকের বিরুদ্ধে, সবার বিরুদ্ধে বলেন। এই কথা জেনে রাখেন, তার মানে ওনার কথাটুকু আমার কাছে বলছেন, আমার কথাও আপনি ওর কাছে, আপনি আমার কাছে বন্ধু হইলে তো হবে না, আপনি আমার কাছে চরিত্রবান হলে তো হবে না, বৈশিষ্ট্যগতভাবে আপনি চরিত্রবান হতে হবে। আপনি ওই ব্যক্তির কথা ওই ব্যক্তির কাছে বলেন, সেই ব্যক্তির কথা ওই ব্যক্তির কাছে বলেন, তার মানে আপনি আমার কাছে ভালো, কিন্তু আসলে বৈশিষ্ট্যগত আপনি ভালো। এই জন্য বলছি, চোরেরও তো কিছু ভালো গুণ আছে। যারা চুরি করে তাকে ভালো বলে, তার মানে কি সে ভালো? ভাই রে, ও ভাই, একটা কথা জেনে রাখেন, সারা মনাগ্রামের মানুষ যদি কয় আমি ভালো, সারা মনাগ্রামের মানুষ যদি বলে আমি ভালো, বৈশিষ্ট্যগতভাবে যদি আমি ভালো না হই, তাহলে কিন্তু আমি আসলে ভালো। সারা মনাগ্রামের মানুষ যদি বলে এই হুজুর ভালো না, অবশ্যই খারাপ, কিন্তু বৈশিষ্ট্যগতভাবে যদি ভালো হই, তাহলে মনাগ্রামের মানুষের সার্টিফিকেটের কোনো প্রয়োজন। কি ভুল না সঠিক? বোঝানোর জন্য এই কথাটুকু বললাম রে ভাইয়েরা। প্রত্যেকের ব্যাপারে একই কথা, প্রত্যেকের ব্যাপারে একই কথা। যে রাসূলের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন সূরা কলামে 4 নম্বর আয়াতে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সারা বিশ্বের জগতের মধ্যে নিশ্চয় আপনাকে উত্তম চরিত্রের অধিকারী আমি আল্লাহ আপনারে বানাইলাম। সুবহানাল্লাহ। হাবিব, আপনি এই জন্য চরিত্রবান, আপনার শিষ্টাচার মানুষ যখন দেখতো পাগল পারা হয়ে যেত। রাসূলের শিষ্টাচার এত সুন্দর ছিল, রাসূলের ব্যবহার এত সুন্দর ছিল, এত নমনীয়তা ছিল, এতটা ভদ্রতা ছিল, এতটা সুন্দর আচরণ ছিল, এতটা সততা ছিল, এতটা ধার্মিকতা ছিল আমার ভাইয়েরা রে। এবং রাসূল এত বড় আমানতদার ছিল। সুবহানাল্লাহ। ভাই রে, এই জন্য বলছি, আপনি আমাকে কয় দিক দিয়ে ভালো বলবেন? 1 দিক, 2 দিক, 3 দিক?
আরেকটা দিক দেখা যায়, যেই দিক আপনিও জানেন না, কেউ জানে না, সেই দিক তো আমার ভালো না, সেই দিক আমার খারাপ। ভাইরা আবার, এই জন্য উত্তম চরিত্রওয়ালা ব্যক্তি কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে আলাদা স্পেশাল মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। উত্তম চরিত্রের অধিকারী হতে হবে, উত্তম চরিত্রের অধিকারী। ভাইরে, উত্তম চরিত্র এমন একটা শব্দ যেটা হচ্ছে ব্যাপক অর্থ। নামাজি তার মানে ব্যাপক অর্থ না শুধু নামাজি, নামাজি তার মানে কি শুধু নামাজি। রোজাদার না, রোজাদার তার মানে সে শুধু রোজাদার। হাজি তার মানে সে শুধু হজ করছে, হাজি। ভাইরে, চরিত্র এমন একটা বিষয় যেটা আপনার ব্যাপক অর্থ বহন করে। চরিত্র, উত্তম চরিত্র এমন একটা শব্দ যেটা একমুখী নয়, যেটা আপনার জীবনের নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, যাহা কিছু বলেন, আপনার জীবনের যাহা কিছু আছে, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সব কিছুই হলো উত্তম চরিত্রের ভেতরে। সুবহানাল্লাহ কোন। এই জন্য আপনার জীবনের যাহা কিছু আছে সব কিছু পরিবর্তন করতে হবে। কার মাধ্যমে? সেটা হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের যে উত্তম চরিত্র, রাসূলের যে আদর্শ, সেই আদর্শের মধ্যে আপনার জীবনকে আপনি পরিচালিত করতে হবে। ভাইরা আমার, খুব খেয়াল, স্বল্প সময়ের মধ্যে আমরা আলোচনা করি। ওরে আমার ভাইয়েরা, একটা কথা বলে শেষ করছি। হযরতে নবীজির সাহাবী হযরতে আনাস বলেন, রাসূলের 10 বছর পর্যন্ত আমি নবীজির খেদমত করেছিলাম, নবীজির আন্ডারে ছিলাম, খেদমত করলাম, সেবা করলাম। নবীজি 10 বছর পর্যন্ত আমাকে একটা বারের জন্য ধমক দিয়ে কথা বলেন নাই। সুবহানাল্লাহ। নবীজি এতটা মায়াবী ছিলেন রে। তার মানে এই নয় আমি আনাস ভুল করি নাই, তার মানে এই নয় আমি আনাস অন্যায় করি নাই। 10 বছরের ভেতরে আমি আনাসের অন্যায় ছিল, অপরাধ ছিল রে। সব কিছু থাকার পরেও রাসূল আমাকে একটা বারের জন্য ধমক দিয়ে কথা বলেন নাই। আমার ভাইয়েরা রে, এই জন্য অনুরোধ প্রত্যেকে আমরা উত্তম চরিত্রের অধিকারী হই। এক কথায় আমি বলেছি, চরিত্র এমন একটা বিষয়ে ব্যাপক একটা অর্থ। আপনার জীবনের সবকিছু, আচার আচরণ, ব্যবহার, যাহা কিছু আছে, লেনদেন সহ সব কিছু হচ্ছে উত্তম চরিত্র। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক। যারা 4 সুন্নাত পড়ি নাই, 4 রাকাত